আপনি দেখছেন PoddaNews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সচি। facebook.com/PoddaNews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি ভারতে থাকা আওয়ামী লীগ কর্মীদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বুধবার বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাংলাদেশের এই দাবি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের অভিযোগের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আওয়ামী লীগের কোনো সদস্য ভারতের ভেতরে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এমন কোনো বিষয়ে ভারত সরকার অবগত নয়। সেখানে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখার প্রত্যাশার কথা বলা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য 4 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত 1 ডিসেম্বর এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাবর এবং তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার মামলাগুলোর মধ্যে 26টির অভিযোগপত্র জমা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে হত্যা মামলা 8টি এবং অন্যান্য মামলায় 18টি। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। চার্জশিটকৃত 8টি হত্যা মামলা হলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের। অন্যান্য ধারার 18টি মামলা হল বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ঢাকা মহানগর, বরিশাল মহানগর ও রাজশাহী মহানগর পুলিশ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের। হত্যা মামলায় আসামি 1153 জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি 682 জন। সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছেন বিএনপি নেতারা। সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়মের ব্যত্যয় না ঘটলে জোট সঙ্গীরাও ভোট করবেন ধানের শীষ প্রতীকে। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনকে ঘিরে বরাবরের মতো এবারও জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে ইতোমধ্যে ম্যারাথন বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শিগগিরই বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে সমমনা দলগুলো জনগণের কাছে যাবে। অভিযোগ করে তিনি বলেন, কেউ কেউ নির্বাচন বয়কটের ডাক দিচ্ছে, তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই ভোট কিংবা জোট সব সমীকরণই স্পষ্ট হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালী। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটকে রাখা হয়েছিল। সুখরঞ্জন 2012 সালে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান। পরে তাকে ভারতের কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। ছোট পর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন খোলামেলা ও সাহসী কথা বলার জন্য আলোচিত। এবার তিনি ফেসবুকে পুরুষতান্ত্রিকতা নিয়ে পোস্ট দেন। তার জীবনে পুরুষরা ক্যাপশন দিয়ে লিখেছেন, তাকে নিয়ে প্রায় এক বড় ভুল বোঝাবুঝি হয়। অনেকে ভাবে তিনি নাকি পুরুষদের পছন্দ করেন না। এটা সত্যি নয়। তিনি পছন্দ করেন না পুরুষতান্ত্রিক সমাজ, আর সেই সমাজকে টিকিয়ে রাখা নারী পুরুষ উভয়কেই।
পুরুষতন্ত্রকে কখনোই মেনে নেন না। স্ট্যাটাসে জীবনে গুরুত্বপূর্ণ কিছু পুরুষের প্রভাবের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তাদের মধ্যে প্রথমেই আসেন তার বাবা, যিনি নানা উপায়ে তাকে গড়ে তুলেছেন। এছাড়া বিশেষভাবে উল্লেখ করেন রেহানা চলচ্চিত্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নাম। বাঁধনের মতে এই দুজন পুরুষ তার ব্যক্তিত্ব ও শিল্পী জীবনে গভীর প্রভাব ফেলেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের সম্পর্কের বয়স 9 বছর। এবার তারা নতুন এক অধ্যায়ের দিকে পা বাড়ালেন। সম্প্রতি জর্জিনাকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। এরপর থেকে আংটি নিয়ে আলোচনা শুরু হয়। আংটিতে থাকা হীরকখণ্ডের আকার নিয়ে নানান অনুমান করা হচ্ছে। কেউ বলছেন এটি 22 থেকে 30 ক্যারেট পর্যন্ত হতে পারে, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 কোটি টাকা থেকে 48 কোটি টাকা হতে পারে। যদিও আংটিটি দামি, তবে গয়না বিশেষজ্ঞরা বলছেন আংটির আকৃতি অনেক বড় এবং ভারী, যা হাতে পরার জন্য একেবারেই উপযুক্ত নয়। স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়ান সানচেজ নতুন এ বিতর্ক উস্কে দিয়েছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচ্চি। ভালো থাকুন, সুস্থ থাকুন।